শুরুতে মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বার আপনাকে দিয়ে আলোচনাটা একটু শুরু করি। স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য, দেশে এবং দেশের বাইরে মদতদাতা আছে, বারবার পাহাড়ের ঘটনায় এরকম মানে আমরা অনেক ধরনের ইন্ধনের কথা শুনি, অনেক ঘটনা বারবার ঘটে যায়, কিন্তু পাহাড় শান্ত হয় না, মাঝে মাঝেই অশান্ত থাকে, আশঙ্কা থাকে সব সময়। কেন, কি মনে হয় আপনার? ধন্যবাদ একাত্তর চ্যানেলের আজকের এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। উপস্থিত সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার আলোকপাত শুরু করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার যেই মন্তব্য বা আশঙ্কার যে বিষয়টা উপস্থাপন করেছেন, এটি শুধু এখনকার সময় এই কয়েকদিন ধরে আমরা এটা নিয়ে আশঙ্কিত এরকম নয়, বরং এটি দীর্ঘ সময় ধরে এটি নানাভাবে চলছিল। অনেক সময় এটি নিউজে এসেছে, অনেক সময় পর্দার অন্তরালে রয়ে গিয়েছে। তো এই বিষয়টা গত কয়েকদিনে যেভাবে অশান্ত হয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সাইটগুলোতে যেটা দেখলাম, সেটি হচ্ছে যে পাহাড়ের মধ্যে যারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে বিভিন্ন সংগঠনগুলো, তাদের যে অস্ত্র শস্ত্রের মহড়া, তাদের প্রস্তুতি, এটাতে মনে হয় যে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য দীর্ঘদিন ধরে কোনো একটি পক্ষ, বিভিন্ন পক্ষ এখানে কাজ করছে। এবং সেটিরই সূত্র ধরে আমরা যদি বলি যে এটি হঠাৎ করে পাহাড়ে একটা ঘটনা ঘটেছে এরকম নয়। আপনারা দেখবেন একটা সিমটম, সেখানে শিশুদেরকে, নারীদেরকে এখানে কিন্তু সেনাবাহিনী মুখোমুখি করা হচ্ছে, যাতে মানে এটাকে মানে এক ধরনের মানে মানে এক ধরনের একটা ক্যাওয়াস তৈরি করে যাতে পাহাড়কে আরো অশান্ত করা যায়। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি এটাকে একেবারে খাটোভাবে দেখা, একেবারে সহজভাবে অথবা ফেলনা হিসেবে এটা ধরার সুযোগ নেই। এটা নিয়ে পুরো রাষ্ট্রের এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে ভাববার আছে, এবং এটা নিয়ে এখনই ভালোভাবে মজবুতভাবে এটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এটি আর সামনে না এগোয় এবং এই পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা সেটা যাতে বাংলাদেশের সাথে অখণ্ড থাকে এবং ঠিকঠাক ভাবে এটির এই এলাকার মানুষের যে জননিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো যাতে সুনিশ্চিত থাকে। জিয়াউল কবির সুমন, কোনো প্রশ্ন বা মন্তব্য? শুরুতে একটু মন্তব্যই জানি আপনার এই খবরটা নিয়ে, যে খুব গুরুতর অভিযোগ। হ্যাঁ, আপনি যদি লক্ষ্য করেন যে এই যে দুর্গাপুজো চললো, আগামী এই কয়েক ঘন্টা পরে শেষ হতে যাচ্ছে, তো সপ্তাহখানেক আগে যদি আপনি দেখেন, লক্ষ্য করেন, আপনারা সবাই পডকাস্টে ইন্ডিয়ান একজন ত্রিপুরা রাজা, তাকে মন্তব্য করতে শুনেছি যে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে নেওয়ার এক ধরনের উস্কানিমূলক তথ্য তিনি দিয়েছেন, যেটা নিয়ে নেওয়া যেতে পারে। তো এরপরেই কিন্তু এই খাগড়াছড়িতে এই রেপের এই ঘটনাটা, যেটা আদৌ সত্য নয়, শেষ পর্যন্ত ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি তারা রিপোর্ট দিয়েছেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। অথচ দেখেন, এই ঘটনার পরে তার ভিকটিমের যেই তার বাবা মা, আত্মীয় স্বজন, তারা কয়েকজন ওই অ্যাকিউজ যে তার বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে সেখানে তাদেরকে বলেছে যে আপনার ছেলে কোথায়? তখন উনি বলেছেন যে আমার ছেলে তো কাপ্তাই পলিটেকনিকে পড়ে। ইভেন তাকে ভিডিও কলেও কিন্তু দেখানো হয়েছে। এরপরে বলো তাহলে ছোট ছেলে কোথায়? ছোট ছেলে সেই সময় গুইমারা থেকে আরও 3 কিলোমিটার দূরে একটি বাজারে অবস্থান করছিল। পরে তার নাম হচ্ছে শয়নশীল। তো তাহলে ওই ছেলেটাই অ্যাকিউজড, তাকে ভিকটিম বানানো হলো। এবং এই ঘটনার মানে প্রাথমিকভাবে প্রশমন করার জন্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাকে 1 ঘন্টার মধ্যে কিন্তু তাকে আটক করে। তো আপনি এ থেকে দেখতে পাচ্ছেন যে তারা কোন ঘটনাটা কোন দিকে নিয়েছে এবং যার কোনো সত্যতা নেই। আপনি এই মেয়েটি, যেটি ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে 3 সদস্যের একটি, তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে আদৌ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অথচ তাদের দাবি কি? তাদের দাবি হওয়া ছিল যে এই মেয়েটা ভিকটিম হয়েছে, রেপড হয়েছে, তাকে তার যেই অ্যাকিউজ যারা ওদেরকে ধরা, তাদের বিচার নিশ্চিত করা। সেটা না করে সেনাবাহিনী এখান থেকে সরাতে হবে। তার মানে টার্গেট কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। ওখান থেকে
পাহাড়কে যারা অশান্ত করতে চায় প্রতিনিয়ত তাদেরকে নিবৃত্ত করার জন্য সেনাবাহিনীর 400টির মতো ক্যাম্প সেখানে কিন্তু আছে, এবং দেখলাম যে আরও 250টি ক্যাম্প সেখানে প্রয়োজন। তো আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমাদের বিশাল পার্বত্য এরিয়া, হিলি এরিয়া, অনেক জাতিসত্তার বাস সেখানে। তো সেই জায়গাটা অশান্ত করলে লাভটা আসলে কার? তো যাদের লাভ, যারা এই কিছুদিন পরপরই এই ধরনের বিভিন্ন ইস্যুতে, আপনি দেখবেন আমি গত 2024-এর সেম এই সময়টাতে একটা সিন ক্রিয়েট হয়েছে। তো কিছুদিন পরপরই এই পাহাড়টাকে অশান্ত করা হয় বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মাধ্যমে, যার ফলে সেই সময়টা বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করা হয়, যেটা আমরা দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু সেটা ইঙ্গিত করেছেন। তো সেই বিষয়টাতে আশা করি সবাই সচেষ্ট আছেন, এবং মানুষও অনেক সচেতন এখন, এসব বলে আর পার পাওয়া যাবে না। জি, ধন্যবাদ। জি, মৌলানা আব্দুল জব্বার, মানে সেখানে তো আমাদের দেশের সবগুলো রাজনৈতিক দলেরই একটা সাংগঠনিক অবস্থান আছে, কার্যক্রম আছে, আপনাদেরও আছে। সেখানকার মানুষদের সঙ্গে, মানে সেখানে যেহেতু একটি মানে ভিন্ন মানে সমতলের মানুষের মতো নয়, সমতলের মতো আসলে সেখানকার জীবনযাত্রাও নয়, সুতরাং তাদের চাওয়া, তাদের পাওয়া, রাজনীতি সব কিছুই আলাদা হবে, সেটাই স্বাভাবিক। মানে সেখানে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো কি তাহলে ব্যর্থ হচ্ছে তাদের কথা বুঝতে? আসলে এখানে বিষয় হচ্ছে বাংলাদেশে যে বৃহৎ রাজনৈতিক দল যারা সেখানে পাবলিক রিপ্রেজেন্ট যারা করে, এর মধ্যে মূলত ওখানে বিএনপি বা জামায়াত ইসলামীরই বলতে গেলে মজবুত অবস্থান। আর অন্যান্য যে সংগঠনগুলো আছে, অধিকাংশ সংগঠনগুলোই কিন্তু পাহাড়িদের খোদ বিভিন্ন জাতিগোষ্ঠীর যে পাহাড়িদের সংগঠন, তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনেক সময় নিজেরা কোন্দলে জড়িত হয়ে যায়। আবার অনেক সময় অন্যান্য যে পররাষ্ট্রগুলো যারা আমাদের দেশের স্বার্থ নষ্ট করে তাদের স্বার্থকে এখানে উদ্ধার করতে চায়, তারা বিভিন্ন সময় এদেরকে অ্যাকোমোডেট করে, অর্গানাইজ করে আমাদের এগেইনস্টে লাগানোর জন্য চেষ্টা করে। তো এখানে হচ্ছে রাজনীতি বুঝার বিষয় না, বিষয়টা হচ্ছে যে সরাসরি তারা বিভিন্ন রাষ্ট্র দ্বারা, পার্শ্ববর্তী যে কিছু রাষ্ট্র আছে, আমার আলোচক বলেছেন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে সেই কাজটা করছে। এখন সেই ক্ষেত্রে বিষয়টা হলো যে এখানে শুধু রাজনৈতিক ইনভলভমেন্টের মাধ্যমে এটা কিন্তু এই কেওয়াস সমাধান করা যাবে না। এটা পুরোপুরি সরকার, প্রশাসন, সেনাবাহিনী সবাইকে মিলিয়ে এবং তাদেরকেও ইনভলভ করতে হবে যারা এটার সাথে কেওয়াস মধ্যে আছে। একসময় শান্তি বাহিনীকে নিরস্ত্র করা হয়েছিল, এখন তাদের মধ্যে কেউ কেউ ও তাদের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র তারা যোগান দিচ্ছে এবং নানাভাবে নতুন করে এই দেশ থেকে এটাকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করছে। সুতরাং এটা শুধু রাজনৈতিক দলের উপর বর্তায় এরকম না, অবশ্যই তাদের দায়িত্ব আছে, কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা সবাই মিলে কিন্তু করতে হবে। মানে সবাই মিলে সেখানে কি মানে এটা তো একটা রাজনৈতিক সমস্যা কিনা, মানে সেখানে কি শক্তি প্রয়োগ করতে হবে, মানে আপনার মানে ইঙ্গিতটা আসলে সেরকম কিনা? জি, মৌলানা আব্দুল জব্বার, জি, মানে এটা তো একটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই এটা সমাধান করতে হবে। তাদের সঙ্গে বসতে গেলে রাজনৈতিক দল সবচেয়ে বড় সংগঠন, সুতরাং রাজনৈতিক দলের সেখানে ইনভলভমেন্ট তো অন্যদের চাইতে বেশি, কারণ সরকার বা প্রশাসন বা আমাদের সেনাবাহিনী এরা আসলে এই সমস্যার সমাধান করতে পারবে কি? জিয়াউল কবির সুমন কোনো না, এখানে আসলে বিষয়টা তো দীর্ঘদিনের। হ্যাঁ, এই সমস্যাটা নিরসন করার জন্য সব পক্ষকে এখানে মোটা দাগে সবাইকে একমত হতে হবে, এবং সবাই, আমার বিশ্বাস যে সবাই একমত আছে। এখন কথা হচ্ছে এটা ওই একই কথাই বারবার আসতেছে, আপনি পাহাড়টা অশান্ত করতে চাচ্ছেন, এখন আপনি করবেন, এখন আপনাকে আমি কতক্ষণ পাহারা দিয়ে রাখবো? আর বিশেষ করে ওইখানে যে এই পাহাড়ের বিশেষ করে প্রত্যন্ত দুর্গম এরিয়া, এই এরিয়াগুলোতে আবার মানে অবাধে, মানে ভিতরে কিন্তু ওদের বাস, মানে বিশেষ করে যারা জাতিসত্তা বিভিন্ন জাতির চাকমা মারমা ওদের বাস। তো যার ফলে
তারা যদি একটা ইনসিডেন্ট বা একটা অকারেন্স করে বা নিজেরাই মারামারি করে ধরেন একটা এই অপপ্রচার বা এগুলোর মধ্যে দায় দিয়ে দিল, তখন এটা কে নিরসন করবে? এই জন্য আপনার যারা বাঙালি আছেন এবং বিশেষ করে ওইসব জাতিসত্তার যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে যদি এখানে এঙ্গেজ করা যায়, এবং পাশাপাশি আমাদের সেনাবাহিনী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলগুলো সবাই মিলে এই মানে বিশাল এই এরিয়াটাকে শান্ত করার জন্য তারা নিজেরাই উদ্যোগী হতে পারেন এর পাশাপাশি।